চেঞ্জ করে দিতে। তো তারাবির টাইম। হুম। এটা হচ্ছে সবার ডিমান্ডের উপর বেস করবে। কি আপনাদের কি চিন্তা ভাবনা কি নিবেন নাকি হচ্ছে এই ইয়া করবেন, মানে কি জানি বলে, আপনারা কি ওই টাইম চেঞ্জ করবেন? এটা তো সবার মতামতের উপর বেস করবে। এটা সবার জি মতামতের স্যার, উপর। করলে ভালোই হয়। হুম। হয় যদি সময়টা আগানো যায় তাহলে একটু ভালো হয়। তারাবির টাইম তো এখন এখন সবাই বলেন আপনার কোন টাইমটা চান। স্যার দিনের বেলা দিলে ভালো হয়। রাত্রের বেলাতে রোজার দিনের পরে। বেলা কোন টাইম দিব? স্যার আপনি কোন টাইমে ফ্রি আছেন? এটা তো আমার বিষয়ের উপর হবে না। আপনাদের বিষয়টা ইয়া করতে হবে সবার। আমি তো ফ্রি আছি, সকালের দিকে ফ্রি আছি, 11টার দিকে 12টার দিকে ফ্রি আছি। তাহলে স্যার ওই ওইরকমই একটা সময় দিয়ে দেন। দিয়ে দিব, অনেকে জব আছে, তারা কি করবে? তা ঠিক। আপনি তো আপনারটা বলে ফেলতেছেন। আপনি তো আপনারটা বলতেছেন, কিন্তু যাদের জব আছে তারা কি করবে বলেন? স্যার ওদেরটা জানি না, তারপর একটা সময় দিলে এগো। সবাই জয়েন হোক। সবাই জয়েন করেন, বাকিরা যারা আছেন। মাত্র 4 জন, এটা কি কালকে রোজার জন্য 4 জন? নাকি অন্য কিছু বলেন? স্যার অনেকে বায়ারা মনে হয় তারাবিতে গেছে, আপুরাও। এই কারণে মনে হয় সবাই। স্বাভাবিক তারাবিতে যাওয়াটা এখন। তারাবি নামাজে যাওয়াটা খুব স্বাভাবিক। আমি খুব শীঘ্রই সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি কেমন? 4 জনই কন্টিনিউ করতে হবে। প্রত্যেকেই ক্যামেরায় আসেন। যারা জয়েন করেছেন প্রত্যেকেই ক্যামেরায় আসেন। প্রত্যেকেই ক্যামেরায় আসেন। গত ক্লাসে যাদের যা যা পড়িয়েছি তার মধ্যে যাদের বিভিন্ন বিষয়ে প্রবলেম আছে, হ্যাঁ, তারা একটু শেয়ার করেন, প্রবলেমগুলো শেয়ার করেন। কি আমার কথা শুনতে পাচ্ছেন না?
বাকি চারজন সবাই ক্যামেরায় আসেন। চারজন সবাই ক্যামেরায় আসেন। বিগত ক্লাসের আনোয়ার, আপনার তো প্রবলেম ছিল, বলেন না কেন? আপনার কি ফাইবার এটা সলভ হয়েছে? জি স্যার, আপনার বকায় খাই ঠিক হয়ে গেল। ঠিক হয়েছে? ঠিক হয়ে গেছে। সেটা তো বলতে হবে ঠিক হয়েছে, না আমাকে না বললে হবে? বলেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। আচ্ছা, আর কার জানি কি কি প্রবলেম ছিল? বাকিরা কোথায়? ক্যামেরায় আসছেন না কেন? কথা তো বলতে হবে এবং ক্লাস কন্টিনিউ করতে হবে। ইভেন আমার তো একটা আপনাদেরকে বুটিং সিস্টেমের মাধ্যমে হলেও ইয়া করতে হবে, এই আপনাদেরকে টাইম নির্ধারণ করতে হবে। টাইম নির্ধারণ না করলে তো হবে না। গত ক্লাস প্র্যাকটিস করেছিলেন আনোয়ার? না স্যার। কেন প্র্যাকটিস করেননি? স্যার ওই ফাইবার করেছিলাম, এখনো 30-এ যাই নাই। বুঝি নাই কি হয়েছে। ফাইবার ফাইবার করতেছেন? ক্রিয়েট করছিলাম। জি। খুব ভালো কথা। আচ্ছা ঠিক আছে। এই সামিলা, সুলতানা করেছেন? জি স্যার, আমি চেষ্টা করছি সবই। গত ক্লাসে যা পড়িয়েছিলাম সেটা অ্যাসাইনমেন্ট করছেন কিনা সেটা বলেন। অ্যাসাইনমেন্ট জমা দিতে পারি নাই স্যার, আমার ফোনটা পড়ে যায়, স্ক্রিনশট হইতেছে না, কিন্তু প্র্যাকটিস করছি সব। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, প্র্যাকটিস যদি করেন তাহলে হলো। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যদি প্র্যাকটিস করে থাকেন তাহলেই সবচেয়ে বড় বা পজিটিভ দিক। প্র্যাকটিস করাটাই ছিল সবচেয়ে জরুরি। থ্যাংক ইউ প্র্যাকটিস করার জন্য। এখন আমরা সরাসরি ক্লাসে যাই। তো দেখেন, আজকে আমাদের কততম ক্লাস বলেন তো? 31তম। হুম? স্যার 30? 31তম ক্লাস। 31তম ক্লাস। আরেকজন বলছে 30তম। না স্যার, বলছি 31তম। ও আচ্ছা। আচ্ছা, আমাদের আমরা আলোচনা করতেছিলাম কোন কোন পার্ট নিয়ে বলেন তো? মানে অ্যাডস নিয়ে, গুগল অ্যাডস, তাই না? গুগল অ্যাডস নিয়ে তো আলোচনা চলছিল লাস্ট অব্দি। কথা বলবেন তো? কি নিয়ে আলোচনা চলছিল বলেন তো? জি স্যার, গুগল ছিল, হ্যাঁ, গুগল অ্যাডস, সেটা বলতে গুগল হবে। প্ল্যাট নিয়ে। আমরা গত ক্লাসে একটা পর্যায় পর্যন্ত জি ছিলাম। স্যার। আজকে আমরা এখান থেকে বাকিটা দেখবো। স্টার্ট নামে ক্লিক করতেছি।
আমরা গত ক্লাসে এই যে জব বার 10 এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম। এখন বাকি পার্টগুলো কমপ্লিট করব। একটু নেট সমস্যা করতেছে। জি, এ পর্যন্ত ছিলাম। এতটুকু পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে? না এতটুকু স্যার। পর্যন্ত? হ্যাঁ। আচ্ছা, জি না। আচ্ছা, আচ্ছা, একটা বিষয় মনে রাখবেন। আমরা যখন প্রতিদিন যে অ্যাডটা প্র্যাকটিস করব, আপনার সাথে সাথে ওই অ্যাডটা প্র্যাকটিস করে ফেলবেন। প্র্যাকটিস করলে যেটা হবে সেটা হচ্ছে আপনারা নিজেরা এটাতে দক্ষ হয়ে যাবেন একদম। বুঝাতে পারছি? আচ্ছা। আমরা এখান থেকে একটা বিষয় একটু দেখেন। আমি একটু দেখি। এই পর্যন্ত ছিলাম। আমরা চুজ এ গোল এ পর্যন্ত ছিলাম। প্রথম হচ্ছে বিজনেস ইনফরমেশন। কাজ করতেছে না কেন? লোডেই। ওকে। এখান থেকে চুজ গোলে যখন ছিলাম, আমরা গোল চুজ করেছিলাম। আমরা একটা অ্যাড রান করব। সেটা হচ্ছে ডিসপ্লে অ্যাডস। ওকে। সার্চ থিম, এখান থেকে যেগুলো আছে সেগুলো একটু দেখি। একটু সময় নিচ্ছি। ওকে। এইবার আমরা এখান থেকে সার্চ থিমের মধ্যে ক্লিক করে এখান থেকে হচ্ছে আমরা এমন একটা কিওয়ার্ড সেট করব যে কিওয়ার্ডটার এগেনস্টে আমাদেরকে মানে ক্যাম্পেইনটা পাওয়া যাবে সার্চ থিম সিস্টেমে। ধরেন আমরা আমাদের এয়ার রান করতেছি হচ্ছে এই আমাদের প্রতিষ্ঠানের জন্য। প্রতিষ্ঠানের নাম কি, ধরেন প্রোমোটেক আইটির জন্য। ঠিক আছে। তো আমি এখান থেকে দিতে পারি বেস্ট ডোমেইন। ডোমেইন বোঝেন তো? বা বেস্ট হোম হোস্টিং, বেস্ট হোস্টিং ইন বাংলাদেশ। এটা লিখে আমরা এখান থেকে কি করব, কিওয়ার্ড হিসাবে এটা ব্যবহার করব। আমি এখান থেকে দিই বেস্ট হোস্টিং ইন বাংলাদেশ। এটা হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ড দিয়ে আমরা এখানে কি করব, কাজ করব, একটু দেখেন। এটা হচ্ছে আমাদের সার্চ কিওয়ার্ড। এই যে এটা। এভাবে আমরা আরো কিওয়ার্ড দিতে পারি। হ্যাঁ। যেমন বেস্ট হোস্টিং দিলাম। এগুলো হচ্ছে কিওয়ার্ড যেগুলো নিয়ে মানুষ বা আপনার বেশ কিছু দিবেন।
আমরা যেখানে ক্যাম্পেইনটা করব সে প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ। আর ল্যাঙ্গুয়েজ দিয়ে রাখবেন সবসময় ইংলিশ। বা আপনার যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টের জন্য হচ্ছে আপনি যে দেশ থাকবে ক্লায়েন্টের, সেই দেশটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন এবং সিলেক্ট করে দিয়ে সেখান থেকে হচ্ছে করবেন, ওই সেট করে দিয়ে সেখান থেকে রান করবেন। ওকে, এবার আমরা পরবর্তী অপশনে যাব। আর এখানে যেখানে আপনাদের প্রবলেম ফেস হবে এখন হ্যান্ড রাইজ করবেন, আমি বিষয়টা দেখা দিব। এখন নেক্সটে ক্লিক করলাম। এখন হচ্ছে আমাদের ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজের ইউআরএলটা এখানে দিতে হবে। বুঝাতে পারছি? আমাদের ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজের ইউআরএলটা যখন দিব তখন হচ্ছে আমাদের এটা কাজ করবে। চলেন সেটা একটু দেখি। সেটা হচ্ছে আমাদের প্রোমোটিক আইটির যে ওয়েবসাইট আছে, সরি অ্যাডমিন প্যানেল না, আমি ইউজার প্যানেল থেকে দেখাই। মানুষ পারচেসের জন্য ধরেন এটা হচ্ছে ল্যান্ডিং পেজের বা আমরা যে পেজটার ক্যাম্পেইন চালাবো, তো ডোমেন হোস্টিং কমবো, তো তাহলে আমরা এই পেজটার চালাবো। এটাই নিলাম, কপি, সরি ওয়েবসাইট ভুল করছি কেন, এই লিঙ্কটা এখানে দিব। আচ্ছা, এর পরবর্তী পার্ট হচ্ছে এই যে আমরা এখান থেকে যে কয়েকটা কিওয়ার্ড দিয়েছি, ওয়েব হোস্টিং, ডোমেইন নেম, এই বিষয়গুলো আমাদের ওয়েবসাইট থেকে তারা দেখছে, দেখে এখানে কিওয়ার্ড হিসেবে ব্যবহার করছে। আপনি যখন কোনো প্রতিষ্ঠানের কাজ করবেন তখন সেই প্রতিষ্ঠানের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের উপর বেস করে এখানে হচ্ছে কিছু কিওয়ার্ড, কারণ আপনি যখন এখানে আমি এই কিওয়ার্ডটা দিছি মানে ইউআরএলটা দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে চলে আসছে। আমরা যদি অন্য কোনো প্রতিষ্ঠানের জন্য দিতাম তাহলে সেই কিওয়ার্ডটার উপর বেস করে কিন্তু অনেক কিছু চলে আসতো। বুঝতে পারছি? বুঝতেছেন কিনা বলেন। ধরেন আপনি যে কিওয়ার্ড দিবেন সেই কিওয়ার্ডের উপর ভিত্তি করে এটার রেজাল্ট আসবে। বুঝতে পারছি? সেই কিওয়ার্ডের উপর। আচ্ছা, এখন হচ্ছে এতটুকু মানে ইউআরএলটার উপর, এটা কি বুঝছেন কিনা বলেন। স্যার আরেকবার বুঝাই দিবেন? হ্যাঁ, অবশ্যই বুঝাই দিব আরেকবার, কেন না। ধরেন আপনি কোনো একটা প্রোডাক্ট এর ক্যাম্পেইন করতে যাচ্ছেন। এখন হচ্ছে সেই প্রোডাক্টটা যদি 3 পিস হয় এবং সেই প্রোডাক্টের তো ওয়েবসাইটের লিংক আছে, তাই না? সেই ওয়েবসাইটের লিংকটা যদি এখানে দেন, কথা খুব ভালো করে বুঝবেন। ধরেন আপনি থ্রি পিস নিয়ে কাজ করতেছেন, তো এই 3 পিস যদি হয় তাহলে সেটা লিঙ্ক, যদি 3 পিসের ওয়েবসাইট আছে না, ওই ওয়েবসাইটের লিঙ্কটা আপনি যদি এখানে দেন তাহলে 3 পিস, বেস্ট 3 পিস, এই রিলেটেড কিওয়ার্ড এখানে চলে আসবে। বোঝাতে পারছি? এবার এটা আমার ডোমেন হোস্টিং কোম্পানির জন্য ওয়েবসাইটটা করা। কিসের জন্য করা বলেন? ডোমেন হোস্টিং সাইটের জন্য। যেহেতু ডোমেন হোস্টিং সাইটের জন্য করা, সেই ক্ষেত্রে এখানে হচ্ছে শুধুমাত্র এই যে ডোমেন হোস্টিং এই নামগুলো চলে আসছে। 3 পিসের জন্য দিলে 3 পিসের এটা চলে আসতো। ক্লিয়ার? বিষয়টা বুঝছেন আনোয়ার এবং শিমলা সুলতানা? 3 পিস যদি সেল জি করতাম স্যার। তাহলে এই রিলেটেড জি যেটা স্যার। সেটা আসতো। বুঝাইতে পারছি? জি স্যার। সেটাই। আচ্ছা, তাহলে আমরা এবার যাব হচ্ছে পরবর্তী ধাপে। পরবর্তী ধাপে কি, এই যে আমাদের পেজটা সিলেক্ট করা আছে, এখান থেকে আমাদের
মানে প্রোডাক্ট ওর সার্ভিস সম্পর্কে কিছু একটা বলতে বলছে। ধরেন আমি এটাকে এই পাশে নিয়ে আসি, এই প্রোডাক্টের সম্পর্কে সুন্দর করে এই প্রতিষ্ঠানেরই একটা হচ্ছে ডেসক্রিপশন আমি লিখে নিলাম। এটা আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টের জন্য যে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশনটা লিখে নেবেন। ডেসক্রিপশনটা যখন লিখে নেবেন তখন দেখবেন আরো স্মুথলি কাজ করতেছে, মানে র্যাঙ্কিং করতেছে। ওকে, এরপর হচ্ছে আমরা ধীরে ধীরে আরো নিচে যাব, আরো নিচে যাব, একদম নিচে যাব। আমি যদি এখান থেকে থাকি, এরপর হচ্ছে আমরা এখান থেকে জেনারেট অ্যাক্সেস একটু ক্লিক করব পরবর্তীতে ধাপে যাওয়ার জন্য। ওকে, ওকে, এবার দেখেন এই যে ইউটিউবে কেমন করে চলে আসছে। ইউটিউবে কেমন দেখা যাবে, লার্ন মোর, ইমেইলে কেমন দেখা যাবে, গুগলে কেমন দেখা যাবে। এটা কোনো নিচ্ছে না, রিভিউ অ্যাক্সেসে যাচ্ছে। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের হেডলাইন ব্যবহার করতে পারি। এই যে বিভিন্ন ধরনের হেডলাইন ব্যবহার করতে পারি। এবং আমার এই প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় বেশ কিছু হেডলাইন ওরা অলরেডি সাজেশনে দিয়ে দিছে। সাজেশনে কিভাবে দিছে? তারা মূলত সাজেশনে দিছে এই যে আমার প্রতিষ্ঠানে যা যা আমরা সেল করি, যা যা আমরা সেল করবো এটার উপর বেস করে। এই যে দেখেন ইউটিউবে এমন আসবে, জিমেইলে যদি দেয় কেমন দেখা যাবে। একটু এখনো দেখাচ্ছে লোড করতে। এই যে গুগল সার্চে যেমন দেখা যাবে জব বাটন, প্রমোটেড আইটি, এবং যে কিওয়ার্ড গুলো যেভাবে দেখাবে, ডিসপ্লে অ্যাড এর মধ্যে কিভাবে দেখাবে সেটা এখান থেকে দেখাচ্ছে এরকম। ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা নেক্সটে ক্লিক করব। এবার যখন আমরা নেক্সটে ক্লিক করতেছি, এখানে দেখেন এখানে বেশ কিছু ইরর দেখাচ্ছে। প্রথমত হচ্ছে ল্যান্ডস্কেপ ইমেজ দিতে বলতেছে। আমরা এখান থেকে এই যে ওয়েবসাইট থেকে সাজেস্টকৃত কিছু ইমেজ চলে আসছে, আমি এইটাই দিলাম, সিলেক্ট করলাম। আমরা চাইলে এই যে এখানে ব্যবহার করব ইমেজটা, এখানে সাজেশনে যদি না আসে আমরা বেশ কিছু উপায় করতে পারি। এখানে একটা অপশন রয়েছে আপলোড, আপলোডের মধ্যে ক্লিক করে আপলোড ফ্রম কম্পিউটার, এই অপশনটা ক্লিক করব। এই অপশনটা ক্লিক করার পর আমরা এখানে ধরেন আপনার যে সার্ভিস সেই সার্ভিস রিলেটেড কোনো ইমেজ থাকলে সেটা এখান থেকে কি করবেন, আপলোড করে দিবেন। একদমই আপলোড করে দিবেন। আপলোড করে দিলে এই যে সেভে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। এখানে আমি একটা আপলোড করেছি, এখান থেকে আরো পাওয়া যাবে। এই যে এখানে আমি যদি ইমেজটাতে এডিট ক্লিক করি তাহলে আমি এই ইমেজটা আবার সিলেক্ট করতে পারবো, চারটা সিলেক্ট করতে পারবো সাইজ। বুঝতে পারছি। এই যে এবার কিন্তু এটা আপলোড হয়েছে। এই যে একটা, এই যে এখানে দেখেন বেশ কয়েকটা অ্যাঙ্গেলে আপলোড হয়েছে, ছয়টা ইমেজ এখানে। আমরা চাইলে ছয়টাই সেট করতে পারি, ছয়টা। এবার যদি আমি চাই লোগো ইউজ করতে, লোগো এখান থেকে সিলেক্ট লোগো প্লাসে ক্লিক করব, লোগো হিসাবে এটা দিব। অথবা আপনি যদি চান আপলোড করতে এখান থেকে আপলোড করতে পারেন। এটা আমি ব্যবহার করতেছি লোগো হিসাবে। এখানে আসবে, আমি ক্লিক করে মার্ক করে দিয়ে দিব। এই যে দুইটা মোডে দিব, আমি এই মোডটাই রাখতেছি। এটাকে ডিলিট করে দিচ্ছি, একটা দিলাম, সেভে ক্লিক করব। আমাদের লোগো হয়ে গেছে। এই যে এখান থেকে ইরোরটা চলে গেছে। এবং কোন জায়গায় কিভাবে দেখাবে সেটা একটু দেখেন, ফেসবুক অ্যাডস। যদি এটা আমাদের হোস্টিং প্যানেলের, বাট আমরা এখান থেকে মানে ফেসবুকের একটা স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিয়েছি। ডিসপ্লে অ্যাডস, ডিসপ্লে অ্যাডস এরকম দেখা যাবে একটা, যখন মানুষের কাছে শো হবে তখন এমন ভাবে শো হবে। আচ্ছা,
আচ্ছা, আশা করি এই বিষয়টা ক্লিয়ার। ওকে। এর পরবর্তীতে হচ্ছে সাইড বিট স্ট্র্যাটেজি। আমরা যদি চাই এখানে কোনো ভিডিও অ্যাড করতে করতে পারি। অ্যাড ভিডিওতে ক্লিক করে সার্চ ভিডিও, অথবা আমরা এখান থেকে ফিল্টারিং করে নিতে পারি নেম লোকেশন দিয়ে, অথবা সার্চ ভিডিওতে আমি যদি এখানে প্রোমোটে লিখি, ও নিজে থেকেই হচ্ছে দেখেন নিয়ে আসবে প্রোমোটেক আইটি, এটা লিখে সার্চ করলাম। এটাই আসলো। আমি এই ভিডিওটাই সাপোজ আপলোড করব, এটাই দেখাবো অ্যাড হিসাবে। এখন দেখেন যদি ভিডিও হিসাবে দিতে চাই, ভিডিও আকারে এটা আসবে। অর্থাৎ ইউটিউবের অ্যাডের জন্য এরকম দেখা যাবে, আবার এরকম ইমেজ দেখা যাবে হোম ডিপার্টমেন্টে। জিমেলে তো যাবে না এটা, গুগলে যদি যায় তখন এমন দেখা যাবে। এবং এটা একটু রিলোড হোক, পরবর্তী পার্টটা কেমন দেখা যাবে সেটাও দেখতে পারবো। ডিসপ্লেতে যদি যায় এমন দেখতে পারবো। ডিসকভার্স এটাতে দিলে এমন দেখা যাবে। এই হচ্ছে মূলত সিস্টেম। এরকম মোডগুলোর মাধ্যমে মূলত কি হবে, এটা দেখা যাবে। ওকে। এর পরবর্তীতে আসি নেক্সটে। এর পরবর্তীতে নেক্সটে আসি। এই নেক্সটে যখন আমরা আসি, এখন হচ্ছে আমাদেরকে একটু ইরর দেখাচ্ছে। ইরর দেখাচ্ছে ফিক্স ইরর কন্টিনিউ। ইররটা ফিক্স করতে বলতেছে। আমরা দেখি কি ইরর আছে। আচ্ছা, এখানে লোগো, লোগো নিয়ে একটা ইরর দেখাচ্ছে। আমি এই লোগো ডিপার্টমেন্টটাতে একটু যাই আবার। এখানে আমাদের দুই অ্যাঙ্গেল থেকে লোগো দিতে হবে, এই তো। আমি এখান থেকে দিলাম, সেভে ক্লিক দিলাম। এই যে দুই অ্যাঙ্গেল থেকে লোগো হয়ে গেছে। এবার নেক্সটে ক্লিক করবো। যখনই প্রবলেম ফেস করবেন তখনই হচ্ছে, আচ্ছা এবার হচ্ছে বিট স্ট্র্যাটেজি। এবার হচ্ছে বিট স্ট্র্যাটেজি, এই ব্যাপারটা কি, কিভাবে সেটা কাজ করে চলেন সেটা একটু জানি। বিট স্ট্র্যাটেজি হচ্ছে যখন আমরা কোনো একটা ওয়েবসাইটে কোনো ক্যাম্পেইন করব, তখন ধরেন দুইজন ব্যক্তি ক্যাম্পেইন করতেছে ডোমেইন হোস্টিং বেচার জন্য। এট দ্য সেম টাইম সিমলা সুলতানরাও ক্যাম্পেইন করতেছে সেম সিস্টেমে, সেম কিওয়ার্ডে। ঠিক একইভাবে আনোয়ারও ক্যাম্পেইন করতেছে। এখন কাকে সে আগে দেবে, গুগল। এখন এখানে হচ্ছে মূল পার্ট। আমরা যদি এখান থেকে কনভারসেশন ভ্যালু অ্যাড করে দিতে চাই, দিতে পারি। যেমন টার্গেটিং এখান থেকে দিতে পারি। এটা আমি আপাতত দিচ্ছি না, নেক্সটে ক্লিক করে দিতে পারি। এই যে টার্গেটিং সিপিএ, আচ্ছা দেই ধরেন 0.2, টার্গেটিং 20 সেন্ট ধরেন। এটা হচ্ছে বিট স্ট্র্যাটেজি, মানে আনোয়ার ধরেন 10 সেন্ট দিল, আপনি দিলেন 20 সেন্ট পার ক্লিকের জন্য। তখন দেখা গেল গুগল আপনাকে আগে দিবে। এবার বাজেটের কথা বলতেছে, সেট বাজেট। বাজেট সেট করতে বলতেছে, এভারেজ ডেইলি বাজেট আপনাকে বলতেছে এটা দেন, উইকলি এটা দেন। বা আমি যদি এখান থেকে দেই, এটা যদি এভারেজ ডেইলি বাজেট দিই $19, হিউজ। আমি যদি আবার কাস্টম বাজেট দিতে চাই, সাপোজ, হ্যাঁ আমি ডলারই দিব। আমি পার ডে বাজেট দিলাম হচ্ছে ধরেন $1। $1 দিলে কেমন আসতে পারে, কেমন কনভারসেশন হতে পারে, উইকলি কেমন কনভারসেশন হতে পারে, 7 দিনে $7 যাবে, এরকম কনভারসেশন আসতে পারে। এক সপ্তাহে হচ্ছে মোটামুটি আপনার 142টা কনভারসেশন আসতে পারে। হুম, এই তো, এটা হচ্ছে একটা পার্ট।
এবার আমরা নেক্সটে ক্লিক করব। মানুষ গুগল থেকে খুব কম কিনে। এই যে এবার নেক্সটে ক্লিক করার পর আমাদেরকে জিজ্ঞেস করতেছে, এখানে আমরা পেমেন্ট ডিটেলস অ্যাড করতে পারবো। আমাদের কান্ট্রি বাংলাদেশ, আমরা হচ্ছে বাংলাদেশের টাইম জোন এটা ইউজ করি। যদি কোনো অফার কোড থাকে সেটা দিবেন, যদি না থাকে দরকার নেই। এখান থেকে হচ্ছে প্রোফাইল, তো আমার প্রোমোটেড আইডি, অ্যাড আইডি তৈরি হয়েছে। আপনাদের পেমেন্ট মেথডে এরকম কোনো কার্ড থাকবে না, এরকম একটা অপশন থাকবে, অ্যাড ক্রেডিট কার্ড। তখন এখানে আপনার কার্ডটা অ্যাড করবেন। কিভাবে অ্যাড করবেন? কার্ড নাম্বারটা দিবেন। প্রথম হচ্ছে কার্ড নাম্বার, তারপর কার্ডের নাম, মালিকের নাম, অ্যাড্রেস, তারপর হচ্ছে ডেট, সিভিভি কোড দিবেন, দিয়ে হচ্ছে একদম নেক্সটে ক্লিক করবেন। আর আপনাদের একটা পিন নাম্বার দিয়ে দিবেন এখানে, তাহলে আর 15% ব্যাট কাটবে না। বুঝাতে পারছি? আচ্ছা, দেন হচ্ছে এভাবে কমপ্লিট করবেন। আমি এখানে আবার সাবমিটে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে। এগুলো সব নো নো দিয়ে দিবেন, হয়ে যাবে। ক্লিয়ার? আপনারা, আমি কার্ড অ্যাড করে আর দেখাচ্ছি না, আমি একদম এটাকে টোটালি স্কিপ করে দিলাম। আচ্ছা, প্রশ্ন থাকলে প্রশ্নটা নিয়ে নিই, কারো কোনো প্রশ্ন থাকলে একটু হ্যান্ড রাইজ করেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে একটু কষ্ট করে হ্যান্ড রাইজ করেন। স্যার আপনি যেভাবে করছেন সেভাবে কি আমরা করব? হ্যাঁ, সেভাবেই তো করবেন, সেভাবেই করবেন। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, লাদেন এবার প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম স্যার। আমার প্রশ্নটা স্যার মানে ক্লাস রিলেটেড না। আমি তো মাত্র 5-7 মিনিট হবে on হয়েছি। মানে স্যার ক্লাসের শিডিউলটা কি, টাইমটা কি এই টাইমই থাকবে? এটা আপনাদের ডিমান্ড। আমি আপনাদেরকে এটা বুট করার ব্যবস্থা করব, যদি আপনারা সেখানে এটা। রমজান মাস যে, স্যার রমজান মাস তো মানে এখন তো তারাবি শেষ হইতে হইতে প্রায় 9:30 বেজে যায়। হ্যাঁ, সেটা বাজে, আমি নিজেও দেখছি। এখন হচ্ছে এই, কি করা যায় বলেন লাদেন। স্যার হয়তো শিডিউলটা মানে চেঞ্জ হতো আর কি। শিডিউলটা চেঞ্জ করে কোন টাইমে দিলে ভালো হবে? অনেকের তো জব আছে। সে তো ঠিক আছে স্যার, এখন তো সবার পরামর্শ ভিত্তিক একটা যদি মানে সবার জন্যই মোটামুটি আপনি পারফেক্ট একটা টাইম হয় প্রস্তাব তাহলে দেন। মনে হয় ভালো হয় আর কি। স্যার আমার প্রস্তাবনা হচ্ছে 9:30টার পর থেকে। রাত 9:30টার পর থেকে? জি আচ্ছা, রাত 9:30টার পর থেকে কি কারো কোনো কমপ্লেন আছে? নিশ্চয়ই নাই। যদি কারো কোনো কমপ্লেন থাকে মুখে বলেন সরাসরি, যে যে রাত 9:30টার পর থেকে সমস্যা আছে। সমস্যাটা থাকলে সরাসরি বলা ভালো। স্যার আমার একটু সমস্যা ছিল। জি, বলেন। স্যার রাত 9:30টার পর থেকে 10:30টা পর্যন্ত ক্লাস তো এমনিতেই হবে। ওইটা করলে পারে কি, আমি মেসে থেকে ক্লাস করি তো একটু
সমস্যা হয় আর কি ওই টাইমে। কিসের ক্লাস যদি করেন? একটা এখন হচ্ছে তো নামাজ, তো আমার নিজেরও এটা হচ্ছে, হ্যাম্পার হচ্ছে। এখন কি করতে পারি বলেন? স্যার, স্যার, ইফতার করার পরে তো ঈশার আজানের আগে যেই সময়টা থাকে ওই টাইমটাই দিলে হয় না? সবার ওই টাইমে যেমন আর একটা হয়। ব্যাচ আছে। ও, তাহলে দিনের বেলায় ব্যাচটা আনলে পারে যে কোনো একটা টাইমে 2টার পর থেকে 5টা পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, 2টার পর স্যার, থেকে ওই আমি, টাইম তো আর মানে অনেকেই তো জবে থাকে স্যার। বিকালের দিকে তো স্যার অনেকেই ডিউটিতে থাকে, তো ওনারা কিভাবে করবে? শুনেন, আমি হচ্ছে এটা না, আমি আপনাদেরকে 3টা টাইম বেছে দিব। ওই 3টা টাইমের মধ্যে বুট যার সবচেয়ে বেশি হবে সেই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে আমি করব, আর নাইলে যে টাইম অব্যাহত আছে সেটাই থাকবে, কিছু করার নাই। 8টার দিকে আজান পড়বে। আজান পরে কয়টা লাদেন জি বলেন স্যার। আপনাদের এরিয়াতে? স্যার ঈশা, হ্যাঁ, স্যার এই এশারের আজান দেয় সাড়ে সাতটায়। 7:30টায় একটু আজান পর করে নিবেন, কি আর করা যাবে, নামাজটা পড়ে নিবেন। তাহলে আমি কি এটাই অব্যাহত রাখবো? আপনি কথা তো বলবেন, তাহলে কি আমি এটা অব্যাহত রাখতে পারি এই টাইমটা? সবার দিক চিন্তা করে একদিকে যেতে হবে। এটা হুম। স্যার এখন আচ্ছা, এটার জন্য আমি 3টা টাইম দিব। সকাল 8টা থেকে, 8টা না, সকাল 9টা থেকে। আচ্ছা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু এখন সকাল 9টা থেকে শুরু করে দিবে। এটা হচ্ছে আরেক ঝামেলা। তো ওটা যদি শুরু করে দুপুর পর্যন্ত, পুরো রমজান মাস দুপুর 2টা বাজে সব কমপ্লিট, তাহলে আমি দেই দুপুর 3টা থেকে 4টা একটা টাইম দিব, অথবা দুপুর 4টা থেকে 5টা একটা টাইম। 5টার পরে আর নেওয়া যাবে না। আর নয়তো সকাল 9টা থেকে 10টা, অথবা যে টাইম চলমান আছে সেই টাইম। সকাল 9টা থেকে 10টা, দুপুর 3টা থেকে 4টা, অথবা 4টা থেকে 5টা, অথবা যে টাইম চলমান আছে সেটা। বুঝতে পারছি? স্যার না হয় রমজান মাসে অফ করে রাখে। না না, অফ করা যাবে না, হ্যাম্পার হয়ে যাবে। অফ করা যাবে না, আর নয়তো হচ্ছে এই যে নামাজ একটু পড়েন, পড়ে হচ্ছে আসেন ক্লাসে, পরে ক্লাস শেষ করে আবার নামাজ পড়তে হবে। এছাড়া কি আর করা যায়, কি আর করা যাবে? স্যার 4টা থেকে 5টা দিলে ভালো হয় সবাই। এটা তো যাদের ভোট বেশি পাবো সবচেয়ে, আমি সেটাই নিব। এবং এখানে এই যে চিফ এক্সিকিউটিভ অফিসার সাহেব আছেন, ওনাদের পরামর্শক্রমে সকলের সাথে বসে আলোচনা করে আমি এই সময়টা ফিক্সড করব। ওকে। আচ্ছা, এই শো ছাড়া আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, এবার আসি হচ্ছে এমএসটি জান্নাত, প্রশ্ন করেন। যে ওই স্যার ওই আমার গিকের সংসারে ভেরিফাই হইতেছে না। তারপর স্ক্রিনটা আমি শেয়ার যে করেন, এরা ওই রুমে দেখলো যে, স্ক্রিন শেয়ার করেন। জি, জি স্যার। স্ক্রিন শেয়ার হয়েছে। হুম। স্ক্রিন শেয়ার হয়েছে, প্রবলেমটা দেখেন, সবাই একটু লক্ষ্য করেন।
হ্যাঁ, এটা প্রবলেমটা দেখান। জি স্যার। স্যার ভেরিফাই। যান, নেক্সটে যান। স্যার এখান থেকে গভর্নমেন্ট আইডি কান্ট্রি, নো। নো দেন, নো নো নো। কন্টিনিউ। দেন কন্টিনিউ। এখানে স্যার এখানে কি কন্টিনিউ দেব? I consider understanding আচ্ছা দেন, আই কনসিডার প্রথমটা দেন, কন্টিনিউ থাকলে দেন। হ্যাঁ, পার্সোনাল ইনফরমেশন দেন। আপনার তো একটা পেজ আছে, তাই না? জি স্যার। পেজের নামটা দিবেন বিজনেস ইনফরমেশনের মধ্যে। তাহলে যে ফার্স্ট নেম ওটার মাঝে আমার নিজের নাম দিলে হবে না? হ্যাঁ, আপনারটাই তো দিবেন। স্যার এখানে এইটুকুর মধ্যে কমপ্লিট করবেন। অপশনাল লাস্ট নেমটা দেন। এই লাস্ট নেম মিডিল নেম না, লাস্ট নেম দিবেন, মিডিল নেম বাদ। মিডিল নেম নাই, লাস্ট নেম দিবেন। স্যার বিজনেস নেম এখানে স্যার এই বিজনেস নেম এটার মাঝে কি হুম স্যার এটার ওই মাঝে পেজের নামটা দিয়ে দেন। এই স্যার। স্যার ওই ক্লাসের শুরু থেকে যে পেজ খুলছি ওইটা দিব না অন্য একটা? আপনার পেজের নামটা দিয়ে দেন।
ইমেলটা দেন। ফোন নাম্বারটা দেন। বিজনেস অ্যাড্রেস দিয়ে দেন। স্যার এখানে শুধু ময়মনসিংহ দিলে হবে? দেন। ময়মনসিংহ। স্যার এখানে কি অ্যাড্রেস? দেন, একটা দেন। স্যার এখানে ময়মনসিংহ দিয়ে দিতাম। দিয়ে দেন, দিয়ে দেন। দেন। স্যার এখানে ময়মনসিংহ নেয় না। হুম। ময়মনসিংহ বাংলাদেশ নেন না, স্যার। স্যার সব জায়গার মধ্যে ময়মনসিংহ দিয়ে রাখলে কিছু হইব? ময়মনসিংহ এর একদম সাব এরিয়া দিতে হবে। শুধু ময়মনসিংহ দিলে হবে? ময়মনসিংহ এর কোথায়? গফরগাঁও। সেটা তো আপনার দিতে হবে। গফরগাঁও। আর এখানে পোস্টাল কোড দেন। স্যার পোস্ট করতে জানি না। পোস্ট অফিসের যে কোডটা এটাকে পোস্টাল কোড বলে। ওটা তো আমি এখন ঠিক মনে নাই। দিয়ে দেন একটা। স্যার দাঁড়ান আমি দেখে আসি। আপনার কোন এরিয়া সেটা বলেন। সেটা গুগল করলে তো দেখা যায়।
একটু গুগল করে দেখেন না, সময় নষ্ট করে লাভ আছে? ফোন থেকে দেখেন আপনার ময়মনসিংহ এর এরিয়া কোনটা? আপনার ময়মনসিংহ এর এরিয়াটা কি, কোন এরিয়া? স্যার গফরগাঁও। ময়মনসিংহ গফরগাঁও যদি হয়, তাহলে গফরগাঁওয়ের পোস্টাল কোড লেখেন। স্যার এই জায়গায়। গফরগাঁওয়ের পোস্টাল কোড কি এটা দেখেন। স্যার দেখতেছি। স্যার 22-33। এটা দেন। স্যার এই জায়গায় নাম্বার আগেরটাই। বুঝিনি। স্যার এখানে কি আগের নাম্বারই? ও বিন নাম্বারটা দিবেন, একটা বিন নাম্বার কিনছিলেন না? জি না স্যার। ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন করার জন্য কোনো বিন নাম্বার কিনছিলেন? জি না। আহা, এখন তো বিজনেস ইনফরমেশন কন্টিনিউতে ক্লিক দেন তো দেখি বিন নাম্বার ছাড়া নাই কিনা। নিবে না। ওটা একটা ঝামেলা। আহ, একটা বিন নাম্বার আপনাকে আমি দিচ্ছি। যেন আপনার সাময়িকভাবে কাজটা করতে পারেন। বিন কিন্তু পেইড, বুঝতে পারছি, কিন্তু জি ওর স্যার, এ ব্যাপারে সহযোগী। আপনি বলছিলেন। হ্যাঁ, এ ব্যাপারে আপনি বলছিলেন। হ্যাঁ। এখন অ্যাকাউন্টটা তো টিকাইতে হবে। তারপর এই যে একটা বিন নাম্বার দিয়েছি। এখন নামাজের সময় ক্লাস হবে না এটা লাদেন লিখছেন। আমি নিজে ওই সময়টাতে ক্লাস করাইতে ইচ্ছুক না। আমার একটু কথা বলতে স্যার, হবে, কথা বলে দেখতে হবে কি করা যায়। দেন বিন নাম্বারটা এখানে বসান। স্যার কই? আমি তো এটা পাই। দিছি চ্যাট বক্সে। শয়তানের স্টুডিও এসে রে।
আমি ব্রেকে গেছিলাম, তারপর আবার গেছে। হুম। আমি ব্রেকে গেছিলাম একটু, পিন নাম্বারটা দেওয়া লাগে। আবার কই আসলেন এখন? ব্যাকে যাইতে কে বলছিল আপনাকে? তো আমি ব্রেকে যাই নাই, ই করে রাখছি, তারপর আবার নতুন করে আরে গিগে ক্লিক দেন আবার। ড্রাফটে যান তো আবার। আচ্ছা, যেভাবে দেখাইছি তাহলে এইভাবে আবার কমপ্লিট করেন, তাইলে হয়। জি স্যার, বিন নাম্বারটা আমি দেখতে পারছি না, এই কারণে গেছিলাম। স্যার বিন ভুল নাম্বারটা করে আরেকবার দিয়েছেন, দেন চেক ভুল। করতে। এটাই তো ভুল করছেন, ভুল। আচ্ছা, আপনি এখন নিজে ট্রাই করেন, কেমন? জি স্যার, বিন নাম্বারটা একটু চ্যাট বক্সে দেন, দেখি দিয়ে দিছি তারপর তো, কি হয়। দিছি তো। স্যার আমার এখানে ফোনে আমি আবার করলাম, দেখা যান। সংগ্রহ করে রাখেন। আপনার নাম কি? মেসেঞ্জারেও দিয়ে রাখি। এমএসটি জান্নাত। একটু নক দেন তো। জি স্যার। মেসেঞ্জারে নক দেন, আমি এটা আবার একটু দিয়ে রাখি। স্যার নক দিলাম। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে কি? প্রবলেম থাকলে ইয়া করেন একটু। এটা আমাকে আর দেখাতে হবে না, আপনি আপনার মতো ট্রাই করেন। আর কারো জি কোনো স্যার। প্রবলেম থাকলে হ্যান্ড রাইজ করেন। জান্নাত ব্যতীত আর কারো কোনো প্রবলেম আছে? নাই? ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্লাসটা কন্টিনিউ করেন, রেকর্ডগুলো দেখেন। দেখা হবে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।